সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার নান। গ্যাসের চুলায় তাওয়ায় খুব সহজে এটা তৈরি করা যাবে। আজকে এটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনার চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আটার তৈরি বাটার নানও কিন্তু অনেক বেশি সফট হয় এবং খেতে ভীষণ ভালো লাগে। চাইলে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এর জন্য লাগছে আটা। আমি এখানে 4 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর সবকিছু কিন্তু আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পরিমাপটা যেন ঠিক থাকে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। লবণ দিচ্ছি 1/2 টেবিল চামচ, চিনি দিচ্ছি 2.5 টেবিল চামচ, ইস্ট 2 চা চামচ। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে ইস্টের গন্ধ করবে, খেতে পারবেন না। এভাবে মেপে নেবেন, তাহলে পারফেক্ট হবে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 4 টেবিল চামচ। দিয়ে সবকিছু খুব ভালোভাবে ডোলে ডোলে আমি মিক্স করে নিলাম। আটার সাথে সবকিছু যেন খুব ভালোভাবে মিশে যায় সেভাবে ডোলে ডোলে মিক্স করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি হালকা গরম তরল দুধ। আমি এখানে 1 মগ তরল দুধ নিয়েছি। একটু একটু করে দিতে হবে, এটাকে মাখাতে হবে। নর্মালি পরোটার ডো যেভাবে সফট করে তৈরি করে নিতে হয়, ঠিক সেভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। একটা পর্যায়ে মাখাতে মাখাতে যখন এরকম আঠালো হয়ে আসবে, সেই পর্যায়ে আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। তেল দেওয়ার পর এটাকে আরও 5-7 মিনিট খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন ডোটা একেবারে মসৃণ আর স্মুথ হয়ে আসে। যত ভালোভাবে মাখাতে পারবেন এই আইটেমটা কিন্তু ততই ভালো হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখাতে হবে। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এটা বেশ মসৃণ হয়েছে। এখন এটার উপরে আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়। এরপর প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র্যাপ করে অর্থাৎ ঢেকে রেখে দিতে হবে ঘড়ি ধরে কমপক্ষে 2 ঘন্টার জন্য। যেহেতু এখন শীতের সময় ডোটা সহজে ফুলতে চাইবে না, তাই আপনারা চাইলে রোদে রেখে দিতে পারেন অথবা হালকা গরম পানির উপরে রেখে দিতে পারেন। তাহলেই কিন্তু আপনার 2 ঘন্টায় ফুলে এটা ডাবলেরও বেশি হয়ে যাবে। তো আমি এটা হালকা গরম পানির উপরে রেখে দিব। খুব বেশি পানি যেন গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু ডোটা নিচে থেকে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটা হালকা গরম পানির উপরে 2 ঘন্টার মতো রেখেছিলাম, এটা একদম 3 গুণ হয়ে গেছে ফুলে, দেখতে পাচ্ছেন। এটার ভিতরে যে হাওয়া আছে সেটা বের করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। তো হালকা গরম পানির উপর রেখে দিলে ডোটা দ্রুত ফুলবে এবং সেদ্ধ হবে না। যদি দেখেন নিচের অংশটা সেদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে সেদ্ধ অংশটা বাদ দিয়ে তৈরি করে নিতে হবে। তো 4 কাপ আটা থেকে আমি বাটার নান তৈরি করছি 8টা। তো আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। সামান্য আটা ছিটে নিচ্ছি রুটি বেলার সুবিধার জন্য। এখন এটাকে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। কে কেমন মোটা পছন্দ করেন সেটা বুঝে আপনারা সেভাবে মোটা করে বেলে নেবেন। তো এটা বেলা হয়ে গেছে, আমি এরকম মোটা করে বেলেছি। এখন এটাকে ফ্রাই করতে হবে, অর্থাৎ ভাজবো। তো আমি আগে থেকে কিন্তু চুলায় তাওয়া বসিয়ে রেখেছি। এটা মিডিয়াম লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ড্রাই হয়ে না যায়। যখন দেখবেন উপরে এরকম বাবুস উঠবে তখন উল্টে দিতে হবে। আবারও এই পর্যায়ে ঢেকে দিব। যদি এভাবে ঢেকে দিয়ে ফ্রাই করেন তাহলে এটা বেশি সফট হয়। তো এই নানটাকে আপনি বিভিন্নভাবে ভেজে নিতে পারেন। এটা তেল বা বাটার ছাড়াও কিন্তু ভেজে নেওয়া যায়, সেটাকে পিটা ব্রেড বলে। আর যদি বাটার নান তৈরি করতে চান সেক্ষেত্রে বাটার দিয়ে ফ্রাই করতে পারেন, অথবা ফ্রাই করার পর বাটার লাগিয়ে নিতে পারেন। আসলে বিভিন্নভাবে এই বাটার নানটা তৈরি করা যায়। তো এভাবে চেপে চেপে ফ্রাই করবেন যেন ভেতর থেকে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে ভেজে নিতে পারেন, আবার চাইলে আপনারা একটু বাটার দিয়েও ভেজে নিতে পারেন। ঠিক এভাবে বাটার দিয়ে এভাবে ফ্রাই করে নিতে পারেন, এইভাবেও ভেজে নেওয়া যায়। চুলার আঁচ কিছুতেই বাড়িয়ে দিবেন না। যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে দেখবেন উপরে এবং নিচে খুব সুন্দর দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভেতরে সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম লো ফ্লেমে রেখে একই তাপে আপনারা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন, তাহলে এটা কিন্তু ফুলবে। তো প্রথমে আমি এগুলো ভেজেছি, এরপরে আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে ভেজেছি সেগুলো কিন্তু আরও বেশি ফ্লাফি হয়েছে।
তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, যখন দেখবেন এটা ফুলে একদম রুটির মতো ফুলকো হবে সেই পর্যায়ে আবার উল্টে দিবেন। আসলে চুলার আঁচ যদি কমানো থাকে তাহলে কিন্তু দ্রুত কালার আসবে না, সুন্দরভাবে ধীরে ধীরে হতে থাকবে এবং ভিতরেও ফুলবে আর সুন্দর একটা কালার চলে আসবে। আর যদি চুলা আঁচটা একটু বাড়ানো থাকে এটা ফুলে ডাবল হবে না, মানে ফুলকো হবে না, কিন্তু এরকম কালার চলে আসবে, এরকম ফ্ল্যাট দেখা যাবে, বাট তারপরে এটা কিন্তু নামানোর পর বেশ সফট হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি গলানো বাটার, দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। আমি একটু ডিফারেন্টভাবে আজকে আপনাদেরকে এই বাটার নানটা তৈরি করে দেখাচ্ছি। বিভিন্নভাবে আসলে বাটার নানটা তৈরি করা যায়। তো এভাবে ভেজে নেবেন তেল বাটার ছাড়া, তারপর উপরে এভাবে বাটার আর ধনিয়ার পাতা কুচি দিয়ে এভাবে ব্রাশ করে দিবেন। এটা খেতে আবার অন্যরকম লাগে। তো আমি আপনাদেরকে তিনভাবে আজকে নানটা ভেজে দেখালাম, আপনাদের যেটা পছন্দ আপনার সেটাই তৈরি করে নিতে পারেন। তিনটার স্বাদ তিন রকম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে। আর এই নানটা কিন্তু যতই সময় যেতে থাকে ততই বেশি সফট হতে থাকে, আর এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। তো এটাকে যেমন খুশি তেমন ভাঁজ করে নিতে পারবেন। বাটার নান বিভিন্ন ভাবে তৈরি করা যায়। আপনারা চাইলে ইস্ট ছাড়াও সফট বাটার নান তৈরি করতে পারেন, সেটার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, সফট বাটার নান এগলেস। ওইটার রেসিপিও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা যদি পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল সফট বাটার নান তৈরি করতে চান ঘরে, তো সেটা একবার ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট হবে আর খেয়ে অনেক মজা পাবেন। একবার বাসায় তৈরি করা শিখলে কিন্তু আর বাইরের রেস্টুরেন্টে গিয়ে ওই নানটা আপনাকে কখনোই কিনে খেতে হবে না। আর এই নান আপনারা গরুর ভুনা মাংস বা বাটার চিকেন এর সঙ্গে বা যে কোনো চিকেন ফ্রাই আইটেম যেমন তান্দুরি চিকেন, গ্রিল চিকেন এগুলোর সঙ্গে পরিবেশন করতে পারেন, দেখবেন দুর্দান্ত লাগবে। এই সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, আমি প্রত্যেকটি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো একবার চেক করে দেখতে পারেন। আর দেখুন এটা কতটা নরম, মানে আপনার তৈরি করে বুঝতে পারবেন যে এটা একেবারে নরম তুলতুলে, আর ভেতরটা খুব সুন্দরভাবে ফ্লাপি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমি এটা বাটার চিকেনের সঙ্গে পরিবেশন করব, কারণ বাটার চিকেনের সঙ্গে এটা খেতে আমার কাছে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের জন্য পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।